চারকুল উল্টো করে পাঠ করুন, দ্রুত আপনার বিবাহ শাদী হয়ে যাবে। আপনার যদি বয়স পেরিয়েও যায়, আপনি চিন্তিত হয়ে পড়েছেন যে বয়স পেরিয়ে গেছে, কি করব। আপনাকে মানুষ দেখতে আসে বা আপনি দেখতে যান, হয়তো আপনাকে পছন্দ হয় না, বা আপনাকে যিনি দেখতে আসে তার পছন্দ হয় না, বা আপনার পছন্দ হয় না, পাত্রপাত্রী কোনোভাবেই সঠিকভাবে আপনি পাচ্ছেন না, সৎ ছেলে পাচ্ছেন না, সৎ ছেলে পাচ্ছেন না, সৎ মেয়ে পাচ্ছেন না, আপনি অস্থির হয়ে পড়েছেন। যদি কেউ দেখে তারপরেও দেখা যায় একজন অপরজনকে পছন্দ হয় না। এভাবে যদি হয় তাহলে অস্থির হয়ে পড়েন, কি করবেন? এভাবে যদি হয় তাহলে অস্থির হয়ে পড়েন, কি করবেন? যে কেন বিবাহ শাদী হচ্ছে না, বয়স তো পেরিয়ে যাচ্ছে। আপনার চিন্তার শেষ থাকে না, যে আমার বয়স তো অনেক হয়ে গেছে, এখন কি আমার বিবাহ শাদী হবে? তো আমার দেখার নিয়ম অনুযায়ী যেভাবে চারকুল উল্টো করে আপনি পাঠ করেন, দ্রুত আপনার বিবাহ শাদী হবে। আপনার আর চিন্তার কোনো কারণ নেই। প্রিয় ভাই বোনেরা, দুশ্চিন্তা করতে হবে না, পেরেশানির মধ্যে আপনাকে থাকতে হবে না। অতি দ্রুত আপনার বিবাহ শাদী হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দ্রুত যদি বিবাহ শাদী না হয়, বয়স পেরিয়ে যায়, তাহলে সমাজের মানুষ অনেক কিছু বলাবলি করে, সেই কথা শোনা যায় না। অস্থির হয়ে পড়েন আপনি সেই কথা শুনে, যে তোমাকে দেখতে আসলো, পছন্দ করলো না, বা তুমি কোথাও দেখতে গিয়েছো, তাকে কি পছন্দ হয়নি, এভাবে এটা সেটা সমাজের মানুষ বলে যে তোমার তো বয়স পেরিয়ে যাচ্ছে, এখন তোমার বিবাহ হচ্ছে না কেন। এভাবে অনেক কথাবার্তা পিছনে বসে বলে, সামনে বসে বলে। তো আপনি সেই কথাগুলো শুনে শুনে একেবারে অস্থির হয়ে পড়েছেন, আপনি আর শুনতে পারছেন না। এভাবে যদি হয় তাহলে আমার দেখার নিয়ম অনুযায়ী চারকুল উল্টো করে পাঠ করুন, তাহলে আপনি ফলাফল পেয়ে যাবেন। আপনি ফলাফল দেখে আনন্দিত হবেন, আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি এই আমলটি কেমন করে করবেন, কখন করবেন, কিভাবে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, কেউ উল্টো বুঝবেন না যে উল্টো যদি সূরা পড়া হয় তাহলে কাফের হয়ে যায় বা কুফরি হয়ে যায়। এটা উল্টো মানে আপনি সূরার শেষ আয়াত থেকে আপনি শুরু থেকে পাঠ করবেন, সেটা না, সেটা হলো ভিন্ন। আপনি ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন, অন্যথায় শুধু শুধু ভুল বুঝবেন না। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটি যখন করবেন, এর পূর্বে উত্তম পোশাক পরিধান করবেন। আপনার যে পোশাক রয়েছে, সেই পোশাকের মধ্যে যে উত্তম পোশাক রয়েছে, সেই উত্তম পোশাক আপনি পরিধান করবেন। তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, অর্থাৎ অজু করবেন, তারপরে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে আপনার মাথার মধ্যে যত ধরনের চিন্তা রয়েছে দুনিয়াবি, সব চিন্তা আপনি জেরে ফেলে দিয়ে আপনি আমল করতে বসবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বে কারিমের কাছে আপনি বলবেন। তারপরে আপনি কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে 3 বার, তারপর আপনি চারকুল উল্টো করে পাঠ করবেন। কিভাবে চারকুল উল্টো করে পাঠ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একেবারে সহজেই আপনি পাঠ করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন মনে মনে রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার তো সমস্যা রয়েছে, আমার সমস্যা সমাধান করে দিন, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। আমার যে সমস্যা, দ্রুত বিবাহ শাদী হওয়া দরকার, না হয় আমার বয়স পেরিয়ে যাচ্ছে, মানুষ পছন্দ করে না, অনেক সমাজের মানুষ আমাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করে, বা যে মন্তব্য করে আমি অস্থির হয়ে পড়েছি, পেরেশানির মধ্যে পড়ে গেছি, কি করব। হে আল্লাহ, আমার জন্য একজন ভালো পাত্র ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, আমার জন্য একজন ভালো পাত্রীর ব্যবস্থা করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে আপনি বলবেন, দেখবেন দ্রুত বিবাহ শাদী হবে, যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি আমলটি করতে পারেন। আর যদি মনের মধ্যে সন্দেহ থাকে যে কত কিছু করলাম, কিছু হয় না, এই আমলটিতেই কাজ হয়ে যাবে, এরকম যদি সন্দেহ থাকে মনের মধ্যে, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। আর যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি আমলটি করে উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে কোন কোন সূরা কিভাবে পাঠ করতে হবে
আপনি শিখে নিন। সর্বপ্রথম কোন সূরা পাঠ করবেন? সর্বপ্রথম পাঠ করবেন সূরাতুল নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. তারপরে সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. তারপরে সূরাতুল ইখলাস। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তারপরে সূরাতুল কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. এভাবে যখন সূরাতুন নাস, ফালাক, ইখলাস, কাফিরুন পাঠ করা হয়ে যাবে একটি ফুদে, তারপরে কি করবেন আপনি? আপনি মাথা থেকে পা পর্যন্ত একবার মুছা দিবেন বা মাসে করবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. তারপরে সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. তারপরে সূরাতুল ইখলাস। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তারপরে সূরাতুল কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. এবার পাঠ করার শেষ আবার ফুদেন, ফুদিয়ে
আবারও মুছবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. তারপরে সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. তারপরে সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তারপরে সূরাতুল কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. এবার পাঠ করে সবার মুসলিম। তবে আপনার মনে নিয়ত থাকবে যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, অন্য কোনো চিন্তা যেন আপনার মাথার মধ্যে না থাকে। এভাবে 3 বার আপনি পাঠ করে এভাবে 3 বার মুছবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, দুটি ফুটবেন, তারপর মাথা থেকে আবার নেবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি করা শেষ হবে, তারপর কি করবেন? ওই স্থানে বসেই, ওখান থেকে উঠবেন না, ওই স্থানে বসে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আমার তো বয়স পেরিয়ে যাচ্ছে, হে আল্লাহ আমি অস্থির হয়ে পড়েছি, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে, আমার তো বিবাহ শাদী হচ্ছে না, দ্রুত যেন আমার বিবাহ শাদী আপনি ব্যবস্থা করে দিন, সব কঠিন আপনি সহজ করে দিন। আল্লাহ, আপনার হাতেই তো সব কিছু রয়েছে। আল্লাহ, সব শক্তি আপনার হাতে। আল্লাহ, আপনি মালিকের মালিক, বাদশাহের বাদশাহ, আমিরের আমির। হে আল্লাহ, সব শক্তির উৎস আপনি, আপনার শক্তির বাইরে কিছুই নেই। আপনি আমার এই সমস্যা সমাধান করে দ্রুত বিবাহের ব্যবস্থা করেন। হে আল্লাহ, আমাকে দেখেই যেন পছন্দ করে। হে আল্লাহ, ভালো পাত্র পাত্রী ব্যবস্থা করে দিন। আল্লাহ, ভালো ছেলের ব্যবস্থা করে দেন, ভালো মেয়ের ব্যবস্থা করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন যেন আমার জীবনটা সুখময় শান্তিপূর্ণ হয়। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন, দেখবেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি বলুন না, কয়েকদিনের মধ্যে আপনার বিবাহ শাদী হয়ে যাবে ইনশাল্লাহ। আর কোনো টেনশন করতে হবে না, পেরেশানি গ্রস্ত আপনার হতে হবে না। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে, খিদমতে আপনি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাল্লাহ।